হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী পদের পরীক্ষা হওয়ার গণিত প্রশ্নের সমাধান। ব্যাখ্যাসহ প্রত্যেকটি প্রশ্ন আমরা সমাধান করে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে x-1/x সমান √3 হলে x² - √3x এর মান কত? তো আমরা দেখাই। দেখুন এখানে দেওয়া আছে x-1/x সমান হচ্ছে √3। তো এটাকে প্রথমে আমরা লসাগু করি, তাহলে x এখানে হয় x² - 1 ইকুয়াল হচ্ছে √3। তো আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে x² - 1 সমান √3x। এখানে হয় হচ্ছে x² - √3x, যদি এই পাশে নিয়ে আসি আর 1 ওই সাইডে নিয়ে গেলে হয় হচ্ছে 1। দেখুন আমাদের প্রশ্নে এরকম দেওয়া আছে x² - √3x এর মান কত। তো এটার মান হচ্ছে বের হয়েছে 1। তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1। তো চলুন আমরা দ্বিতীয় নাম্বারটা করি। এখানে দেওয়া আছে log 10x সমান -2 হলে x এর মান কত। এরকম যদি থাকে তাহলে লগের সাথে যেই সংখ্যাটি থাকে সেটার পাওয়ারে হচ্ছে পাশে যে সংখ্যা থাকে সেটা নিতে হয়। তাহলে আমরা নিব হচ্ছে 10 পাওয়ার হচ্ছে -2, আর এখানে x ছিল, এক্সটা হচ্ছে এখানে। তো লগের পাওয়ার -2 মানে হচ্ছে 1/10² ইকুয়াল হচ্ছে x। তো 1/10² মানে হচ্ছে 1/100 ইকুয়াল হচ্ছে x। তো এটা মানে হচ্ছে 2 ঘর পর হচ্ছে 0, তার মানে 1 একটা 0, এখানে আমরা একটা 0 নিতে পারি। তাহলে 1 2 2 ঘর পর পর হচ্ছে পয়েন্ট, তার 2 ঘর পর পর হচ্ছে পয়েন্ট। তাহলে x এর মান কত? 0.01 অথবা 0.01। দেখি আমাদের অপশনে কি আছে। অপশনে গ নম্বরে আছে 0.01, তাহলে 2 নম্বরের উত্তর হচ্ছে 0.01। চলুন আমরা পরবর্তী ম্যাথটা দেখি। দেখুন 3 নম্বরে দেওয়া রয়েছে y - 1 y + 2 ইকুয়াল হচ্ছে y + 4 y - 2 হলে y এর মান কত। তো এখানে দেওয়া আছে y - 1 y + 2 ইকুয়াল হচ্ছে y + 4 y - 2। তো আমরা y দিয়ে প্রথমে এটাকে গুণ করবো, এরপর -1 দিয়ে গুণ করবো। তাহলে এখানে হয় হচ্ছে y² 2 দিয়ে গুণ করলে +2y - y - 2। এখানে হয় হচ্ছে y² - 2y + 4y - 8। তো এখানে এখানে y² বা 2y থেকে y বিয়োগ করলে হয় হচ্ছে y - 2 ইকুয়াল হচ্ছে 4y থেকে 2y বিয়োগ করলে হয় হচ্ছে 2y - 8। তো এটা হচ্ছে y - 2y সমান 2 - 8। এখানে হচ্ছে -y ইকুয়াল হচ্ছে -6, অর্থাৎ y সমান 6। তাহলে এই উত্তরটা হচ্ছে y সমান 6। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে y এর মান হচ্ছে 6। তো চলুন আমরা পরবর্তী ম্যাথটি সলিউশন করি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার আর প্রস্থ দেওয়া হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার। তো এই 30 সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে আমাদের হচ্ছে মিটারে পরিণত করতে হবে। তো আমরা 40 সেন্টিমিটার 30 মিটার, তার সাথে আছে হচ্ছে 30 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। এখানে হচ্ছে 40 গুণ এখানে 100, এখানে 100 দিয়ে 30কে গুণ করলে হয় হচ্ছে 3000 যোগ 30। তাহলে দেখুন 40 গুণ 3000 30-এর সাথে 100 দিয়ে, তো এখানে 0 একটা এখানে 0 একটা কাটা, আর 40 দিয়ে 3 4 12, এখানে হচ্ছে 3 4 12, তাহলে 1212 বর্গমিটার। তাহলে এটার উত্তর হচ্ছে 1212
12 মিটার। দেখুন 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেমি এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? তো আয়তন ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে চলুন আমরা অঙ্কটি করি। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2 মিটার, আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে হচ্ছে আমাদেরকে মিটারে পরিণত করতে হবে। তো একই রকমভাবে 1 যোগ 50 সেন্টিমিটার আছে, তাহলে মিটারে পরিণত করতে হলে 100 দিয়ে ভাগ, গুণ উচ্চতা হচ্ছে 1 মিটার। তাহলে এখানে হয় হচ্ছে 2 গুণ এখানে 100 100 150 গুণ 1। তো এটা দিয়ে 50 দিয়ে কাটলে হয় 3, এখানে 2, এই 2 2 কাটা, তাহলে থাকে হচ্ছে 3 ঘনমিটার। কিন্তু দেখুন প্রশ্নে কিন্তু ঘনমিটারের কোনো একটা ঘনমিটারের উত্তর দেওয়া আছে, সেটা 30, কিন্তু এটা তো উত্তর না। এখন আমরা দেখি যে ঘন সেন্টিমিটারের উত্তর মিলে কিনা। তাহলে 3 ঘনমিটারকে আমরা সেন্টিমিটার ঘন সেন্টিমিটারে বানাবো। তো এখানে হচ্ছে 1 দিয়ে 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে গুণ করব, তাহলে ঘন সেন্টিমিটার হয়ে যায়। কেন 6টা শূন্য হলো? কারণ দেখুন 2 মিটারকে যদি আমরা 2 সেন্টিমিটার বানাইতাম, তাহলে এখানে হচ্ছে 100 দিয়ে গুণ করতাম, এখানে 100 দিয়ে গুণ করতাম এবং এখানে 100 দিয়ে গুণ করতাম। তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট হচ্ছে 6টা শূন্য। তাহলে এখানে হয় হচ্ছে 3 দিয়ে 1 2 3 4 5 6 11 ঘন সেমি। তো এটা দেখুন আমাদের গ নম্বর উত্তরে আছে। তো এটা হচ্ছে উত্তর। এখন 6 নম্বর প্রশ্নটি দেখুন, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তো এখানে হচ্ছে 1 হালি হচ্ছে 25 টাকা, এদিক থেকে বলা হয়েছে 2 হালি হচ্ছে 56 টাকা। তাহলে 2 হালি যদি 56 টাকা হয়, 2 হালি হয় হচ্ছে 56 টাকা, তাহলে 1 হালি কত হয়? মানে 28 টাকা। 28 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হয়, এদিক দিয়ে ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হচ্ছে 28 থেকে 25 বিয়োগ করলে হয় হচ্ছে 3 টাকা। তাহলে 25 টাকায় লাভ হয় হচ্ছে 3 টাকা। তাহলে আমরা হিসাব করি, 25 টাকায় লাভ হয় 3 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 3 ভাগ 25 টাকা। এবং আমরা যেহেতু শতকরা বলেছি, তাহলে আমরা 100 টাকায় লাভ হয় হচ্ছে 3 গুণ 100 25 টাকা। তাহলে এখানে 25 দিয়ে ই করলে হচ্ছে 4, 3 4 12, তাহলে 12%। তাহলে শতকরা কত পার্সেন্ট হলো? লাভ হলো 12%। তো ফ্রেন্ডস, আমরা এখন 7 নম্বর অঙ্কটা দেখব। এখানে দেখুন বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তো এখানে দেখুন, এখানে আর দেয়া হচ্ছে 12%, এবং 12% মানে হচ্ছে 12 ভাগ 100, এবং এনটা হচ্ছে আমাদের বের করতে হবে। আসল পি দেওয়া আছে হচ্ছে 10,000, আর মুনাফা আই দেওয়া আছে হচ্ছে 4,800। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এন সমান, তাহলে দ্বারা আই বাই পি আর। তাহলে আই এর মান হচ্ছে 4,800, পি এর মান হচ্ছে 10,000, গুণ আর এর মান 12 বাই, এখানে 2টা শূন্য কাটা, এখানে 2টা শূন্য কাটা, এই 2টা শূন্য এই কাটা, তাহলে 12 দিয়ে যদি আবার 48কে কাটি, 4 12 48, তাহলে এখানে হয় হচ্ছে 4। তাহলে এন হচ্ছে 4 বছর। এখন এটা উত্তর হবে হচ্ছে 4 বছর। তো আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখুন এখানে দেওয়া আছে x - 1/x = 5 হলে x + 1/x এর মান কত? তাহলে x + 1/x হোল স্কোয়ার, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র বসাই। সূত্র হচ্ছে a - 1 বাই মানে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে 4a হচ্ছে x, b হচ্ছে 1/x, x কাটা, এখানে x - 1/x এর মান দেওয়া আছে হচ্ছে 5। তাহলে 5 স্কোয়ার প্লাস 4, 5 স্কোয়ার 25 প্লাস 4 সমান 29। তাহলে উত্তর হচ্ছে 29। তাহলে x + 1/x হোল স্কোয়ারের মান কত? 29।
দেখুন 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে a সমান 135 এবং b সমান 57 হলে এর ইন্টারসেকশন b এর মান কত। দেখুন ইন্টারসেকশন মানে হচ্ছে দুটোর ভিতরে কমন থাকে এরকম সংখ্যা। তো এখানে দেখুন এতে আছে 1 3 5 এবং বিতে আছে 5 7। তো এই দুটোর ভিতরে কমন আছে হচ্ছে 5। দেখুন এখানে 1 3 আছে কিন্তু এখানেও কিন্তু 1 3 নেই, এখানে আবার 7 আছে কিন্তু এর ভিতরে 7 নেই, তাহলে উত্তর হচ্ছে 5। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 5। তো বন্ধুরা এখন আমরা 10 নম্বরে দেখি পি সমান এক্স সাজ দ্যাট এক্স 2 এর গুণিতক এবং এক্স হচ্ছে 8 এর চেয়ে ছোটো অথবা সমান, এবং কিউ দেওয়া আছে 4 এর গুণিতক যেটা হচ্ছে 12 থেকে ছোটো অথবা সমান। তা বলছে পি ইন্টারসেকশন কিউ এর মান কত। তো এখানে পি দেখুন পি দেওয়া আছে হচ্ছে 2 এর গুণিতক এবং 8 এর চেয়ে সমান অথবা ছোটো। তা 2 এর গুণিতক হচ্ছে 2 4 6 8 এবং 8-এর বেশি আমরা যেতে পারবো না, কারণ ওখানে বলা আছে যে 8-এর সমান অথবা ছোট। এবং কিউ বলা হচ্ছে 4-এর গুণিতক, তো 4 8 আর হচ্ছে 12। এখন এখানে বলা হয়েছে যে 12 এর সমান অথবা 12 এর চেয়ে ছোট। তো এরকম যদি হয় তাহলে বলছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি ইন্টারসেকশন কিউ মানে হচ্ছে এই দুটোর ভিতরে কমন এরকম সংখ্যা। দেখুন এখানে 2 আছে, এখানে নেই, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে নেই, এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানে 12 আছে কিন্তু এখানে নেই। তাহলে পি ইন্টারসেকশন কিউ হচ্ছে 4 8। তাহলে 4 8 কোথায় আছে? এই 4 8, এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা যেহেতু আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমরা দ্বিতীয় পার্টটি হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা পরবর্তীতে ভিডিওতে বাকি যে 10টা ম্যাথ রয়েছে সেগুলো দেখে নেবেন। এবং আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আপনারা পরবর্তীতে যে কোনো ধরনের চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন এবং যে কোনো ধরনের সলিউশন আপনারা খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ।